যে সংকটগুলোর কথা আমরা বলছি বিশ্ব ব্যবস্থার কারণে নানা সংকটের কারণে হতে পারে বড় সংকট আসতে পারে। এই যখন অবস্থা তখন রাজনৈতিক একটা সংকটে বা আলোচনা আছে। সেখানে আপনি বিরোধী দলের এই ৬ মাস যদি বিরোধী দলের ভূমিকা কেমন দেখেন? মানে এই সংকটগুলো নাকি আসলে তাদের ভূমিকা সরকার যত বেকায়দা পড়ুক সেভাবেই যাচ্ছে কিনা? এখন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী দলের রোলটা কি, এটাই মানে আমাদের আসলে বোঝাটা গুরুত্বপূর্ণ। বিরোধী দল সরকারকে অ্যাকাউন্টেবল করবে এবং সরকারের যৌক্তিক বা যে সমস্ত ব্যাপারগুলো আছে, সমালোচনা বলুন বা তাদের ভুলগুলো বলুন, সেগুলোকে ধরিয়ে দেবে। এখন আমাদের এখানে আসলে আমরা তো একটা বহু বছর ধরে একটা কালচারের মধ্যে ছিলাম যে আমরা বিরোধী রাজনীতি বলতে বুঝি যে বিরোধী দল মনে হয় যদি হরতাল না ডাকলে তাহলে মনে হয় প্রপারলি সরকারের সমালোচনা করা হচ্ছে না, বা বিরোধী দল হরতাল অবরোধ না ডাকলে তারা মনে হয় সরকারের সঙ্গে মিশে আছে, এরকম একটা ধারণা আমাদের এখানে আছে। এখন যেটা হচ্ছে যে আপনি দেখেন বিরোধী দলের আমি বলবো যে হ্যাঁ, তাদের যতটা তারা বেশি রাজনৈতিক প্রসেস নিয়ে, কনস্টিটিউশন, জুলাই সনদ, এগুলো নিয়ে তারা যত বেশি সোচ্চার, মানুষের দৈনন্দিন যে চাহিদাগুলো আছে সেগুলো নিয়ে মানে তাদেরকে আমি অতটা সোচ্চার হতে দেখছি না। যেমন একটা উদাহরণ যদি দেই, সরকার এখন একটা পে স্কেলে চিন্তাভাবনা করছে। তো সরকার এই পে স্কেলটা দিবে এমন একটা সময়ে ভাবছে যখন বাংলাদেশে একটা ইকোনমিক ক্রাইসিস চলছে। এটা তো সরকারই স্বীকার করছে যে না, পয়সা নেই, টাকা নেই। কিন্তু এটার কিন্তু বিরোধী দল কিন্তু কোনো বিরোধিতা করছে না যে এই সময় এসে এই পে স্কেলটা বাস্তবায়ন না করাটা ঠিক হবে না। আপনি শুনেছেন কোথাও? শুনেননি। কারণ তারাও চায় না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিষয়টাতে অসন্তুষ্ট হোক, হ্যাঁ, বা নাখোশ হোক। একইভাবে যে মানুষের দৈনন্দিন যে চাহিদার ব্যাপারগুলো, সেটা নিয়েও তাদের যে খুব বেশি মাথা ব্যথা আছে, আমি সেটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না।